হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে কি সাদাবাজি করানোর লিগে সারা বাংলাদেশে। আমার কত হইলো জনগণ যারা আছেন যেন সাদাবাজি দেখবেন জুতাতে বাইরে ধরবেন, জুতাতে বাইরেতে 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 পাবলিক একখানা জমা দেবেন, একখানা জমা মনে করেন বাপটা হেলাইবেন, একের বাপের নাম ভুলিয়ে দিবেন। আল্লাহ আমি বুঝি না, বিএমপি বুঝি না, জামাত বুঝি না, কোনো পার্টি বুঝি না। যেই পার্টি সাদাবাজি করবো তারই ধরে ফিডা। কে আওয়ামী লীগ সরকারের আমলে মনে করেন আমরা উত্তর সুবুদ দিয়ে যাইতাম, সেইবারও গেলে সাদা, হাসার স্টেনও আইলে এনো সাদা, এরপরে মনে করেন জেমিকই যাইতাম কে সাদা আর সাদা। তো এখন বর্তমানে যেহেতু মনে করেন কোনো পার্টি তো ক্ষমতা নেই, তত্ত্বাবধায়ক সরকার, এরা কয়দিন থাকে এটা আল্লাহ বালা জানে। তো এখন সাদাবাজি যারা করবো তাকে ধরবেন আর কুবাইবেন, ধরবেন আর কুবাইবেন পাবলিকে জুতাতে বাইরে বলে এই কুকুরের বাচ্চা রাখুন এর তোর ভাইয়ে কি জায়গা জমিন দিয়া যায় না রে? হ্যাঁ, দরকারে ভিক্ষা করে রাখা, ভিক্ষা করে রাখা। সাদাবাজি করবি কে রে? সাদাবাজি এটা কি হালাল না হারাম? এটা হলো হারাম টাকা, হারাম 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 হারাম। সাদাবাজি যারা করে এটা হলো হারাম টাকা, হারাম 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 হারাম। সাদাবাজি যারা করে তারা জীবনে মনে করেন জান্নাত পাইতো না। কেরে হালাল আর হারাম একটা জিনিস আছে। হারাম লইয়া যদি কেউ উপার্জন করে, উপার্জন করার পরে এই অর্থটা দিয়া যেইটাই করবো এইটাই তার মনে করেন যে বিপরীত হইব। আমার কথাটি অনেকের ভালো লাগতে পারে, বুঝছেন নি, অনেকের খারাপ লাগতে পারে। তা খারাপ লাগলে ডোন্ট মাইন্ড, খারাপ লাগলে করার কিছু নাই। যেটা ইসলামিক রেওয়াজ, যেটা নিয়ম নীতি ব্যাংকা, নিয়ম নীতি। জুলাই ছাত্র আন্দোলন করছে শুধু সারা বাংলাদেশে জনগণ করছে, সারা বাংলাদেশের জনগণ, কোনো পার্টি একা করে নাই। সারা বাংলাদেশের জনগণ মিল্লা মনে করেন হাসিনা রে এই স্বৈরাচারের দেশের বিদায় করছে। এখন আমরা চাই না যে এই স্বৈরাচার জাউনের পরে এখন নতুন করে মনে করেন কেউ সাদাবাজি করব, আমরা এটা চাই না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ইকোনমিক্স আলাই দিলে আগের চেয়ে এখন ভালো। প্রবাসীরা প্রতি মাসে 2.5 বিলিয়ন 3 বিলিয়ন করে ভাড়াইতেছে, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশে ইকোনমিক্স কেরমেসে উর্মিকা যাইব। তো তোরা সাদাবাজি করস কেরে? বাইনশ তারা কোনটার ভিক্ষা করে খাইতে পারস না? ভিক্ষা করে খা, নাইলে মনে করেন যে মানুষের বাপ ডাক। কাম করতি না, মানুষের সাদাবাজি করবি, রিক্সাতে সাদাবাজি করবি, গাড়িতে সাদাবাজি করবি, সিএনজি স্টেশনে সাদাবাজি করবি, এরপরে বিল্ডিং উঠাইতে গেলে সাদাবাজি করবি। বাংলাদেশে এমবই তো মনে করেন কিশোরগঞ্জের ঠেলায় মানুষ থাকতে পারে না। হ্যাঁ, আমার কত হলো সেনাবাহিনীর কাছে অনুরোধ, যারা কিশোরগঞ্জের লোকে জড়িত তারা ধরবে না, শুট করে মাইরে লাইবেন ডাইরেক্ট। তারে দুনিয়াতে হাঁটার দরকার নাই। তারে মনে করেন আনারা বিচার করবেন, অমুক করবেন, হুমুক করবেন, কইরা ফাইদা বাড়িয়ে আবার এই কামই করবো। তো তারে একবারে দুনিয়াতে আউট করে দিবেন, মনে করেন বাই বাই দুনিয়া। এটি হলো আমার সেনাবাহিনীর কাছে অনুরোধ। ঠুস করে একটা মাইরা দিবেন, মাইরা দিয়ে মনে করেন শেষ করে দিবেন। তার কারণে দূষিত লোক দুনিয়া সমাজে রাখা লাভ নাই। সমাজ যদি পরিষ্কার করতে হয় দূষিত লোক রাখা যাবে না। সমাজ পরিষ্কার করতে হইলে মনে করেন এমপি মন্ত্রী ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান হইতে দূষিত লোক দিয়া এগুলো করা যাবে না। যারা মনে করেন পয়সা দিয়া মনে করেন ইলেকশন করে, আমরা এমনি ইলেকশন চাই না। টিয়া মনে করেন সাদাবাজি করবো এমন না, মনে করেন আমরা মনে করেন যে এমপি এমপি চাই না, আমরা চেয়ারম্যানও চাই না, উপজেলা কোনো কিছু আমরা এই ধরনের চাই না। আমরা চাই যে স্বচ্ছ একটা নির্বাচন, মানুষের স্বাধীন মতন মানুষে ভোট দিব, যাকে খুশি তাকে দিব। আমি বিএমপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, এরপরে মনে করেন জামাত ইসলাম বুঝি না, ইসলামিক ঐক্যজোট বুঝি না, চরমনাই বুঝি না। যারে মানুষে ভালো মনে করে, আই এম চয়েস, নট এনি আদার পিপল টকিং। হ্যাঁ, আমার চয়েস, আমি যাকে খুশি তাকে ভর্তি দেবো। এই ভোটের লিগে তো মনে করেন যে বাংলাদেশে 2000 ছাত্র মৃত্যুবরণ করছে, 26,000 ছাত্র মনে করেন যে পঙ্গু হয়েছে, অনেকে মনে করেন যে এক চোখ গেছে, অনেকের 2 চোখ গেছে, অনেকের মনে করেন 1 হাত গেছে, অনেকের হাত 2টা গেছে। হ্যাঁ, তারা কি আন্নাগুলিকে সাদাবাজি করানোর লিগে দিয়ে গেছে? হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন করছে মুক্তিযুদ্ধেরা কি সাদাবাজির লেগিয়া?
আপনারা জিঙ্গার বঙ্গবীর কাদের সিদ্দিকির রে যে বাংলাদেশের ছাতাবাজি করেন লিখে মনে করেন স্বাধীন করছে দেশ। সুরের গোষ্ঠী সুরের অ্যাকাউন্টে ভিক্ষা করে খাইতে রাস্তা সাদাবাজি করার জায়গায় জায়গায় সুরের গোষ্ঠী সুরের অ্যাকাউন্টে এই জন্য মনে করেন কবি বড় বিজ্ঞ লোকেরা কইয়া গেছে যে আমার একটা ভালো মা দাও আমি তোমার একটা শিক্ষিত জাতি দিব। তো একটা শিক্ষিত জাতি যদি পাইতে চাও ভালো লোক হইতে হইব সমাজের ভিতরে, বুঝছেন নি? তো সবাই ভালো দেখেন, ও আল্লাহ বেশ সাদাবাজ বাই বাই। বাংলাদেশে কোনো আমরা সাদাবাজি চাই না, এয়ারপোর্ট হইতে কোনো কান আমরা সাদাবাজি চাই না, আমরা পাসপোর্ট অফিসে সাদাবাজি চাই না, আমরা জনশক্তি মন্ত্রণালয়ে সাদাবাজি চাই না, আমরা টিকিট করতাম গেলে প্রবাসীরা আমরা সাদাবাজি চাই না। আমরা মনে করেন ডিস্ট্রিক্টে যে এখন মনে করেন যে কি জানি ক্যালাস মেলাস করতে লামাইছে এগুলা বাদ দিত কন। কি ক্যালাস করবে এরা? এরা ক্যালাস কইরা কি লাভ? এই যে টাকা টুকা বাংলাদেশের খরচ করে জনশক্তি প্রতি উপজেলা মনে করেন যে ক্যালাস করায়, ক্যালাস করে এরা কি বুঝবো? হ্যাঁ, বাংলাদেশে কি অনেক সচেতন মানুষ অসচেতন মানুষ আছে? ডক্টর ইউনুসের কাছে আমার অনুরোধ, এই যে ডিস্ট্রিক্টে যে মনে করেন যে এই যে এই ক্লাস করানোর লেগে যে সিস্টেমটা করে দিছে প্রবাসীদের জন্য, এই জিনিসটা উড়াইয়া দেন। যেহেতু পুলিশের ভেরিফিকেশনের দরকার নাই এইখানে, আর ক্লাস করে কি ভালো হইব? এ ক্লাস করার দরকার না, আমরা ক্লাস বাদে এভাবে সৌদি আরব আমরা কাম করতেছি। আমগো ক্লাস টালাসি করি না, যে 22 বছর সৌদি আরব করতেছি, আমগো ক্লাসের দরকার নাই। আমরা আরবি ইংরেজি সব জানি, আমরা সব আমরা মনে করেন অটোমেটিক হয়ে গেছি এই দেশে সৌদি লগে। তো ভালো দেখেন, ওকে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।